হরি বল গৌর হরি বল জয় রাধে। তুমি বিষ্ণু প্রিয়া প্রাণ ধন গৌরা তুমি কৃষ্ণ গৌর হরি বল হরি বল জয় রাধে। আজি এসো প্রভু এই আসরে, আজি এসো প্রভু গৌর হরি বল হরি বল। এই আসরে। তোমার বাইনি তাইকে সঙ্গে করে এসব প্রভু এই আসরে। তোমার ভাইনে সঙ্গে করে এসো প্রভু এই আসরে। তোমার গদাধরকে বামে করে এসব প্রভু এই আসরে। সঙ্গে করে এসো প্রভু এই আসরে। আসিলে নন্দ হবে, আসিলে আনন্দ হবে। নিরানন্দ দূরে যাবে, আসিলে নন্দ হবে। আজি আসিলে নন্দ হবে, নিহিরানন্দ দূরে যাবে, প্রেমানন্দ উদয় হবে। গৌর হরি বল হরি বল। ওরে নিরানন্দ দূরে যাবে, আসিলে নন্দ হবে। গৌর হরি বল হরি বল।
রজনী নন্দ দ্বৈত গৌরাঙ্গ ওরে শ্রীবাসয়ঙ্গনে আজি নিত্য আরম্ভিল গৌর হরিবল হরিবল ওরে শ্রীবাসয়ঙ্গনে আজি নিত্য আরম্ভিল ওরে নারীর কণ্ঠে উলুধ্বনি ভক্তে হরি প্রভু আমার শিবাসঙ্গনে গমন করিল গৌর হরিবল ধরা ধে গৌর হরিবল হরিবল ওরে প্রভু আজি শিবাসঙ্গনে গমন করিল ওরে প্রেমানন্দ ভক্তবৃন্দ হরি হরি বল হরি বল হরি বল হরি অগস্ত উপস্থিতি দূর দূরান্ত থেকে আমার আধ্য শক্তির অংশ সংবতা ভক্তিমতী মায়েরা ছোট ছোট কচি কাচারা সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভ অভিবাদন ও কৃষ্ণময় শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের এই হরিবাসরে শ্রীভাসঙ্গনে প্রভুর আমন্ত্রণে প্রভুকে নিবেদনে আমি ব্রতী হয়েছি। তাই আমি আমার জগত কল্যাণী জগত জননী জগদম্বা জগত ঈশ্বরী ভক্তিমতী মায়েদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা একটু উলুধ্বনি করবেন। আমার শ্রদ্ধেয় বাবারা যারা উপস্থিত আছেন তারা একটু হরিধ্বনি করবেন। জয় নিতাই গিরিধারী গৌর হরিবল। সত্য যুগে ছিলেন হরে, ত্রেতা যুগে রাম ধনুর্ধারী, দ্বাপরেতে কৃষ্ণচন্দ্র হলেন বংশীধারী। সত্য যুগে ছিলেন হরি, ত্রেতা যুগে রাম ধনুর্ধারী, দাপরতে কৃষ্ণচন্দ্র মুকুন্দ মুরারি। তিনি আমার বাঁশরি বাজাইয়া আনন্দ মাতিয়া আমার শ্রীমতী রাধা রানীকে আহ্বান করিত। বংশীর ধ্বনি শুনিয়া শ্রীমতী রাধারানী পাগল হইয়া
বৃন্দাবনে গমন করিত। আমার অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে তিনি যশোদার ঘরে কংসের কারাগারে দৈবকীর উদরে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে তিনি আবির্ভাব হয়ে তিনি গোকুলে যখন গেলেন, গোকুল হইতে আবার তিনি বৃন্দাবনে গমন করিল। বৃন্দাবনে গিয়ে হস্তের মধ্য বহন বংশী নিয়ে বংশী বটে বসিয়া শ্রীমতী রাধারানীকে আহ্বান করিল। ও গো রাধে, ও গো রাধে, বংশীর সুরে সুরে তোমায় আমি করি আহ্বান। বৃন্দাবন বংশী বটে আসিয়া তুমি শোনো এবার মোহন বংশীর গান। তখন আমার শ্রীমতী রাধারানী বলে, কিভাবে বলে জানেন? আমার শ্রীমতী রাধারানী কিভাবে জানেন? শ্রীমতী রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম গুরু। ভগবান শ্রীকৃষ্ণ অনাদি আদি গোবিন্দের শ্রীমতী রাধারানী হচ্ছেন প্রেম গুরু, আর আমার ভগবান শ্রী কৃষ্ণ হচ্ছেন বাঞ্ছা সিদ্ধি কল্পতরু। আমার শ্রীমতী রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গুরু। কোন গুরু? প্রেমময় গুরু, প্রেমের গুরু। যখন এই দিকে বসিয়া বসিয়া কদম বৃক্ষের ঢালেতে আমার ভগবান শ্রীকৃষ্ণ বাঁশরি বাজায়, বাঁশির সুরে সুরে আয়নের গড়ে তাকিয়া আমার শ্রীমতী রাধারানী পাগল হয়ে যায়। এদিকে আহ্বান করতেছেন, বংশীর ধ্বনিতে আহ্বান করতেছেন, ও রাধে তুমি একবার এসো, এসে আমার বংশীর ধ্বনি তুমি শ্রবণ করে যাও। তখন শ্রীমতী রাধারানী বলে, কিভাবে যাব আমার প্রাণবন্ধু প্রাণবল্লভ, আমার শ্বশুর আমার শাশুড়ি ননদী তারা দুইজন সদাই সর্বক্ষণ আমাকে পাহারা দিয়ে আসে, আমি কিভাবে যাব ওকে বংশী বদন। তারপরও আমি একবার চেষ্টা করব যেতে তোমার কাছে তোমার শরণ করিতে দর্শন। তখন শ্রীমতী রাধারানী কি করলেন? গড়ের কলসির জল বাহিরে ফেলিয়া, ঘরের কলসির জল বাহিরে ফেলে তখন শ্রীমতী রাধারানী কি কর্ম করিল? তাকে কলসি নিয়া তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গমন করিল। এই দিকে শ্রীমতী রাধারানী আস্তে আস্তে যায়, আমার ভগবান শ্রীকৃষ্ণ দেখিবারে পায়, এমন ভাবে আমার প্রাণবন্ধু আমার অনাদি আদি গোবিন্দ বংশীর ধ্বনি দিল। বংশীর ধ্বনি শুনিয়া আমার শ্রীমতী রাধারানী পাগল হয়ে গেল। তখন বলতেছে, তুমি আর বাজাইও না বাঁশের বাঁশি, তুমি আর বাজাইও না প্রভু বাঁশের বাঁশি। বাঁশি শুনেছি রাধিকা আজি হলো উদাসী,
ওরে বাসি শুনে সিরাদিকা হইল গো উদাসী যাইও না বাসের বাসি তুমি তোমার বাসের বাসি তুমি আর বাজবে না। তোমার বাসি শুনে রাধারি মন হয় যে উদাসী ওরে আহা! বাসি শুনে রাধারি মন হয় যে উদাসী বাসি শুনে রাধারি মন হরিবল হরিবল ও সে মোরাই বাজাইও না তোমার বাজের বাজি ও সে মোরাই বাজাইও না তোমার বাজের বাজে প্রভু তুমি এইভাবেই বাসের বংশী তুমি সুর দিয়ে আমাকে আহ্বান করলে প্রভু আমি তো পাগলের মতন হয়ে যাব। তখন আমার গোবিন্দ বলেছেন ওগো রাধে হয়তো আমার শেষ বাসি তোমাকে শ্রবণ করালাম আজকে। বলে প্রভু কেন প্রভু কেন তুমি আজকে এই কথা বললে কেন আমার কাছে? ও রাধে যুগ অন্ত হতে যাচ্ছে, আমি হয়তো আর বাসি শোনাতে তোমাকে পারবো না। আমি প্রভাস যজ্ঞে গিয়ে প্রভাত যজ্ঞ করে আমার লীলা সম্পন্ন করব। ও রাধে কলিযুগ আগত, আমি কলিযুগে গিয়ে এবার স্বয়ং অবতীর্ণ হব। কেন এই দাপর যুগ আছে, আমাদের কি কোনো অভাব আছে? বলে না না ও রাধে আমি সত্য যুগে ছিলাম হরি, হস্তের মধ্যে ছিল আমার শঙ্খ চক্র গদা পর্ধ। আমি চক্র দিয়ে অনেক অসুরকে ধ্বংস করেছি, নিধন করেছি। রাধে ত্রেতা যুগে আমি কত অসুরকে ধ্বংস করেছি, রাবণকে নিধন করেছি। এ দাপর যুগে এসে আবার অগাসুর, বগাসুর, পথনা, কংস মহারাজ, শিশুপাল, দন্তবক্র, জরাসন্ধ কত অসুর আমি হত্যা করেছি। কিন্তু আমার মনের বাসনা হয় এবার যে আমি অবতীর্ণ হব, আমার একটা মনের বাসনা। বলে কি প্রভু? এবার আমি নদিয়ার দ্বারে দ্বারে গিয়া নাম প্রহচারিয়া প্রেম ধর্ম প্রচারিব। ধর ধর গিয়া হরিবল হরিবল জগৎ ভাষা আমি নদিয়ার দ্বারে দ্বারে গিয়া প্রেম ধর্ম নিয়া হরিনাম প্রচার করিব। নদীর ধর ধর গিয়া গোচরিয়া হরিনাম প্রচারিব। হাতে অস্ত্র না ধরিব, প্রাণে খারু বোধ না করিব, এই প্রতিজ্ঞা নিয়া। হাতে অস্ত্র হরিবল হরিবল প্রাণে কারে না মরিব প্রতিজ্ঞা করিয়া। আমি হাতে অস্ত্র না ধরিব, প্রাণে খারু বোধ না করিব, নাম দিব বিলাইয়া। হাতে অস্ত্র না ধরিব প্রাণে কারে না ভদিব নাম দিব বিলাইয়া। আমি হরির নাম প্রচারিব। আমি হরে গৌর হরিবল হরিবল প্রচারিব। আমি কৃষ্ণ নাম প্রসারিব। আমি কৃষ্ণ নাম প্রচারিব। জীবের ধারে ধারে আমি যাব
হরির নাম প্রচারিব। শিবের ধারে গৌর হরিবল হরিবল। আমি যাব হরির নাম প্রচারিব। হরে কৃষ্ণ হরিবল হরিবল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরিবল হরিবল। হরে হরে। হরে হে কৃষ্ণ 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 হরে হরে, হরে হে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ গৌর হরিবল হরিবল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু তুমি তো নাম প্রচার করবে, হরি নাম প্রচার করবে। প্রভু কিভাবে প্রচার করবে? হরিনাম কিভাবে প্রচার করবে? বলে আমি জীবের ধারে ধারে যাব, জীবের ধারে ধারে গিয়ে আমার প্রভুর নাম প্রচার করবো, আমি হরিনাম প্রচার করব, আমি কৃষ্ণ নাম প্রচার করব। আর আমি ধুলাই দোসরে আমি গড়াগড়ি যাব, জয় নিতাই গিরিধারী গৌর হরি বল। হরি বল হরি। প্রভু তুমি ধুলাই দোসরে গড়াগড়ি যাবে? বলে রাধে এই কলিকালের একমাত্র নামের গুণ হচ্ছে হরিনামের ধুলা। এই হরিনামের ধুলা যদি অঙ্গে মাখা যায়, সেই পাপি নেচে নেচে বৈকুণ্ঠেতে যায়। জয় নিতাই গিরিধারী গৌর হরি বল। হরি বল হরি বল। কত বিজ্ঞত হয়ে যাবে প্রভু, এটা তো আমি সহ্য করতে পারবো না। হরি বল হরি বল। প্রভু হে প্রভু আমার, প্রভু তুমি যে দুলাই দর্শনে করা করে যাবে, প্রভু এই কষ্ট তো আমি সহ্য করতে পারবো না। প্রভু তুমি যে দুলাই দূষরে গড়াগড়ি যাবে, আমি কষ্ট সহ্য করতে পারবো। ও প্রভু তুমি আমাকে একবার তোমার সঙ্গে নিয়ে চলো। বলে রাধে তা তো হবে না, আমি এবার কাউকে সঙ্গে নিতে পারবো না। আমি যে কাউকে সঙ্গে নিতে পারবো না। কেন তুমি জানো, এবার এই কলিযুগে হবে প্রেমের ধর্ম।
এই পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রসার হবে একমাত্রই আমার প্রভুর গুণনাম। তোমাকে আমার সঙ্গে নেওয়া হবে না, তবে প্রভুরে তুমি যদি আমার সঙ্গে নিতে না পারো, ও প্রভু, তোমার এই কালো মরণ ভিতরে থাকবে, আমাকে তুমি উপর দিকে গৌর বরণ করে যদি আমাকে যদি তোমার অঙ্গে যদি ধারণ করো, তুমি যে দুলাই দুসুরে গড়াগড়ি যাবে, সেই দুলাই দুসুরে ক্ষত অভিজ্ঞতা আমার শরীরে হবে, প্রভু তোমার শরীর হবে না। হরি বল, হরি বল। ও প্রভু, তুমি আমাকে একটু তোমার সঙ্গে রাখো। কেন? তুমি তো কালো বরণ, আমার এই গৌর বরণটা তোমার উপরই ভাগে যদি থাকে, আমি যদি তোমার উপরে থাকি, তখন তোমার কোনো দুঃখ কষ্ট হবে না। সমস্ত দুঃখ কষ্ট আমার শরীরে আমি ধারণ করব প্রভু। ও রাধে, তুমি আমাকে এমনি করে ভালোবাসো, তুমি আমাকে এমন করে ভালোবাসো, আমি রাধে আগে কিন্তু বুঝতে পারি নাই। ওগো রাধে, তোমার কাছে আমি জনম জনম ধরে ঋণী হয়ে গেলাম। বল, হরি বল। তখন বলতেছে, বল, হরি বল, ও রাধে তথাস্তু, ভিতরে তেরো ভয় আমি, বাহিরেতে রবে তুমি। ভিতরেতে রব আমি, বাহিরেতে হবে তুমি। ভিতরেতে রবে আমি, বাহিরেতে রবে তুমি। ভিতরেতে হরিবল হরিবল গৌর হরিবল। বাহিরেতে রব। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। জয় রাধে জয় রাধে বলে হারাইব আমি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। জয় গৌর হরিবল হরিবল। রাধে বলে হারাইব আমি। আমার কি আর ভাবনায় আছে, বলে আমার কে ভাবনায় আছে। শ্রীমতী রাধা যার আশেপাশে, আমার কি আর ভাবনায় আছে। শ্রীমতী রাধা ধর আছে পাশে, আমার কে আর ভাবনায় আছে। তুমি আমার প্রেম গুরু, তুমি আমার প্রেম গুরু। তুমি আমার প্রেম গুরু। তুমি আমার প্রেম গুরু। বাঞ্ছা সিদ্ধি আমি কল্প করু, তুমি রাধে আমার প্রেম গুরু। বাঞ্ছা সিদ্ধি কল্পতরু, তুমি রাধা আমার
প্রেম গুরু ওরে তুমি আমার প্রেম গুরু তুমি আমার প্রেম ওরে বাঞ্ছা সিদ্ধি ফল কঠোরু তুমি আমার প্রেম গুরু গৌর হরি বল হরি বল। তোর তুমি আমার প্রেম জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে ও রাধে তথাস্তু তুমি আমার উপরে থাকবে আমি তোমার ভিতরে থাকব তাই সেজন্য বলে কি গো রা গো রা গো রা ওরে গৌরাঙ্গের গো রাধা রানী রা গৌরাঙ্গের গো রাধা রানী রা গৌরাঙ্গের গো রাধা রানী রা রঙ্গের গো রাধা রানী রা জীবের ধারে ধারে ঘুরে প্রেমের গৌরা জীবের ধারে ধারে ঘুরে প্রেমের গৌরা ওরা জীবের ধারে ধারে ঘুরে প্রেমের গৌরা জীবের ধারে ধারে ঘুরে প্রেমের গৌরা প্রভু এটা তো আমি তোমার উপরে থাকবো কিন্তু তোমার কাছে শর্তই আছে তোমাকে এমনি এমনি তো আমি ছেড়ে দেব না বলে রাধে আর কি সত্য বলে তুমি এই কলিযুগে গিয়ে 3টি কাজ সম্পাদন করতে হবে শ্রীমতী 3টি কাজ সম্পাদন কি বলে 3টি কাজ হচ্ছে প্রথম বাসনাজার শোধ করিবে রাধা ধার রাধার ধার কি বাবারা খুব তাৎপর্যপূর্ণ কথা গুরুত্বপূর্ণ কথা রাধার ধার কি বলে ঠিক আছে তোমার ধার আমি শোধ করব বলে বিশ্বাস করি না তুমি আমাকে একটা দাসখত দিতে হবে বলে দাসখত কিভাবে দেব বলে দাসখত হচ্ছে আমার বাম পায়ের তালুতে তোমার জিহ্বাকে কলম বানাইয়া যদি তুমি আমাকে বাক্য প্রদান করতে পারো তাহলে তোমাকে আমি ছেড়ে দেব জয় নিতাই গিরধারী গৌর হরি বল। তখন কৃষ্ণ বলতেছে আমার কি কলম নাই জিহ্বাকে কেন কলম বানাতে হবে তখন মনে একটু ব্যথা পেলেন ব্যথা পেয়ে বলতেছে কি বিধি ওরে কলমেতে নাই কালি রে কলমে নাই আহ! আহ! ওরে আমার পরাগ পালে এই কিলে কাছিলি রে আহ! কলমে কিনাই কালি রে বিধি কলমে নাই কালি আমারি পোহরা পালে এখিলি কাশিলি রে কলমে কিনাই কালি রে ও বিধি কলমে নাই কালি ওরে আমার পোনা কপালে এই কিলে কাছিলি রে কলমে কিনাই কালি রে বিধি বিধি কাকে বলা হয় সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখী ব্রহ্মা ব্রহ্মলোকের ব্রহ্মাকে বিধি বলা হয় ও বিধি তুমি আমার কপালে কেন এত দুঃখ দিয়ে দিলে আজকে নাকি জিভে দিয়ে আমাকে লিখে দিতে হবে শ্রীমতী রাধারানীর বাম পায়ে তো
ঠিক আছে শ্রীমতী রাধারানী, আমি তোমাকে দাসকর দিয়ে যাচ্ছি। শোনেন, ইয়াদি কিদ্দং গুণ সমুদ্রং শত সাধু শ্রীরাধা সদুদাতস্য চরিততস্য ফুরাও মনের সাদা ঐশ্যগাতক হরিনায়ক বসতি ব্রজপুরে ঐশ্য হজ্জপত্রমিদং লিখিলাম সুকুমারী ইহারি লব্য পাইবে বৈব্য বাঞ্ছা তিন করিয়া সত সমাজ সৎ করিব কলি যোগব। এই খরারে রায় খত দিলাম লিখি ললিতাদি অষ্টসখী রইল খতের সাক্ষী। 8 লাইনের লেখা, ভগবান শ্রীকৃষ্ণ জিহ্বাকে কলম বানাইয়ে শ্রীমতী রাধারানীর বাম পায়ের পাতাকে খাতা বানাইয়ে দাসকর দিয়েছিলেন। বলতেছে কি, ইয়াদি কিদ্ধং গুণ সমুদ্রং শত সাধু শ্রী রাধা সদুদার ঐশ্য চরিততস্য পুরাও মনের সাদা ঐশ্য ঘাতক হরিনায়ক বসতি ব্রজপুরে ঐশ্য কজ্জপত্র বিধং লিখিলাম সুকুমারী ইহারি লব্য ফাইবে ভৈব্য বাঞ্ছা তিন করিয়া সুদ সমেত শোধ করিব কলিযুগ বরিয়া। এই করারেরাই খত দিলাম লিখি ললিতাদি অষ্টসখী রইল খতের সাক্ষী। ললিতা কে কে? ললিতাদি কে কে? ললিতা, বিশোকা, চিত্রা, ইন্দুরেখা, চম্পকলতা, রঙ্গদেবী, তুঙ্গদেবী, সুদেবী। এই অষ্টসখীকে সাক্ষী করে শ্রীমতী রাধারানীর পায়ে দাসকর দিয়েছিলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ আদি আদি গোবিন্দ। তাহলে এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে অবতার হয়ে কেন এসেছেন? প্রথম বাসনা হচ্ছে শ্রীমতী রাধার দ্বার পরিশোধ করার জন্য, আর হচ্ছে স্থাবর জগম নিস্তার, আর জীবের দ্বার দ্বারে হরিনাম প্রসার। এই তিন বাঞ্ছানিয়া মনে থেবা দিল মনে দেবা ধীর ওরে কলি যুগে গৌরাঙ্গ আবির্ভাব হলো কলের যোগে গৌরাঙ্গ আবির্ভাব হলো। আজি আনন্দয়ার দরে নারে, আজি আনন্দয়ার ধরে না রে, আনন্দয়ার দরে নারে, আনন্দয়ার ধরে না ওরে শ্রীবাসয়া দিনার মাঝে আনন্দয়ার দরে নারে, স্বয়ং গিনার মাঝে আনন্দয়ার ধরে না। হরিবল 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 বল হরিবল হরিবল। তাই আমার শ্রীমন মহাপ্রভু কি জন্য এসেছেন আপনারা তো বুঝে পেয়েছেন। এবার দেখেন বাবারা, আমরা একটা ছবি দিয়েছি, মধ্যখানে যে জন আছেন উনি হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এবার ওনাকে তো আমন্ত্রণ করতে হবে। জয় জয় যশোদার নন্দন শশী সুত চন্দ্র জয় জয়, যশোদার নন্দন শচী সুত গৌর চন্দ্র জয় জয়। যশোদার নন্দন শশী সুত গৌর চন্দ্র জয় জয়। উনি ছিলেন দাপর যুগে কার নন্দন? যশোদার নন্দন। আসলে বাবারা উনি কি যশোদার নন্দন? হ্যাঁ, ফাঁকা আছে বাবা। উনি হচ্ছে দৈবকীর নন্দন। পিতা হচ্ছে কে? বসুদেব। আর যশোদা হচ্ছে কি? যশোদা হচ্ছে পালক মাতা। যখন ওই সন্তানের, যদি কোনো একজন সন্তানের কোনো মাতা কোনো পিতা যদি বেশি খেসমত করে,
তার নামটা আগে ফুটে ওঠে। সেজন্য উনি কার নন্দন? যশোদার নন্দন। এবার পালন হয়েছে কার কাছে? শ্রীমতী যশোদা, পিতার নাম কি? নন্দ মহারাজ। এবার যশোদার নন্দন, দাপর যুগে যশোদার নন্দন, এই কলিযুগে হয়েছেন শশী সুত। বাবারা, একটা কথা আছে, আমরা সবাইকে কি মায়ের পুত্র বলে নাকি পিতার পুত্র বলে? হ্যাঁ বাবা, আপনার বাবার নাম কি? বাহ, ধন্যবাদ। আপনি কি মাতার পুত্র নাকি পিতার পুত্র আগে বলে? কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে বলতেছে শশী সুত, জগন্নাথ মিশ্রের সন্তান বলে না। কারণ কি? ওনার জন্ম কোথায়? জন্ম হচ্ছে শ্রীহট্ট জেলায়। শ্রীহট্ট তো বুঝেন, শিলহট। প্রথম হচ্ছে ওনার আসল নাম হচ্ছে শ্রীহট্ট, তারপর নাম হচ্ছে শিলহট, তারপর হচ্ছে শিলহট থেকে সিলেট। এই জগন্নাথ মিশ্র তিনি নিজ বিটা ভারী পরিত্যাগ করে শ্বশুরাই লয়ে গিয়ে তিনি গরজামাইয়া ছিলেন। গরজামাইয়া ছিল বিদায়, মাতুল বাড়িতে জন্ম হয়েছে বিদায় আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে শশী পুত্র হয়, তারে কিন্তু জগন্নাথ মিশ্রের সন্তান নাহি কয়। এবার সেই নন্দের নন্দন গোপীজন বল্লভ, নন্দের নন্দন গোপীজন বল্লভ, শ্রীরাধার নায়ক নাগর রাধার নায়ক নাগর সুশশী নন্দন নদিয়া পুরন্দর, নন্দন নদিয়া পুরন্দর, সুরনর মুনি মন মোহন দাস, নর মনি গণ মোহন জয় নিজ কান্তা কান্তি কলে বড়, নিজ কান্ত কান্তি কলে ভর, জয় নিজ প্রিয় শির ভাব বিনোদে, নিজ প্রেয়সীর ভাব বিনুধে, ব্রজের তরুণীগণ লোচন মঙ্গল, তরুণী ঘন লোচন মঙ্গল, নদিয়ার বধূগণ নয়নয়াম, নদিয়ার ধধুগণ নয়নয়াম, সদে কান্তি ধরেছে, কান্তি ধরেছে, কান্তি ধরেছে, কান্তি ধরেছে, কান্তার কান্তি নিয়ে কান্তি ধরেছে, কান্তার কান্তি নিয়ে কান্তি ধরেছে, কায়দা ভিক্ষার ঝোলা নিয়ে কান্তি ধরেছে, কান্দে বিকার ঝোলা নিয়ে কান্তি ধরেছে, করে মণ্ডল লয়ে কান্তি ধরেছে, করে কমণ্ডল লয়ে কান্তি ধরেছে, মুখে হরি হরি বলে কান্তি ধরেছে, মুখে হরি হরি বলে কান্তি ধরেছে, অঙ্গে নামা বলি দিয়ে কান্তি ধরেছে, অঙ্গে নামা হলি নিয়ে কান্তি ধরেছে, লুকাইতে পারে না, লোকাইতে পারে না, রাই রূপে ডাকায় অঙ্গ লুকাইতে পারে না, রায়ের পে ডাকায় অঙ্গ লোকাইতে পারে না, সে যে লুকাইতে পারে না, লোকাইতে পারে সে না, যে লুকাইতে পারে না, লোকাইতে পারে না, ওরে রাই রূপে ডাকায় অঙ্গ লুকাইতে পারে না। হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। উপস্থিত সুধী সর্জন, এবার প্রভুকে আমন্ত্রণ করলাম। দেখেন বাবারা, আমন্ত্রণের কেমন একটি সৌন্দর্য বিধান। এরকম সৌন্দর্য বিধান কিন্তু আর কোনো অধিবাসে নেই। যেমন বিবাহের অধিবাস, দুর্গাপুজোর অধিবাস, লক্ষ্মী পূজার অধিবাস, সরস্বতী পূজার অধিবাস, এটা হচ্ছে কোন দিবস? এটা হচ্ছে কোন দিবস? বাবা বলেন তো, এটা কোন দিবস? হ্যাঁ হ্যাঁ, মহা নাম যজ্ঞের অধিবাস। মহোৎসব নয়, মহোৎসব হচ্ছে একটা, এটা হচ্ছে উৎসব। উৎসব মানে কি? কোনো আনন্দ নয়, এটা হচ্ছে আধ্যাত্মিকতা। হরির নাম মহামন্ত্র, সর্বমন্ত্র সার। এই কৃষ্ণ নাম হচ্ছে মহামন্ত্র, এর উপরে আর কোনো মন্ত্র
নাই। হরির নাম মহামন্ত্র, কৃষ্ণ মন্ত্র সার। ওরে কলি হতো জীব, খাইতে শুইতে চলিতে ফিরিতে, শ্বাসে প্রশ্বাসে লেপটিনে গেলেও সেখানেতে কৃষ্ণ নাম জপ কর। একবার বাহু তুলে কৃষ্ণ বলে, একবার বাহু তুলে কৃষ্ণ বলে, চলরে মনে বৃন্দাবনে। বাহু তুলে কৃষ্ণ বলে, চলো রে বোন বৃন্দাবনে। একবার বাহু তুলে কৃষ্ণ বলে, চলরে মনে বৃন্দাবনে। বাহু তোলে কৃষ্ণ বলে, চলো রে বোন বৃন্দাবনে। মুখে বলো হরি হরি, কৃষ্ণ কৃপা করবে করি। বলো হরি হরি, কৃপা করে। মুখে বলো হরি হরি, কৃষ্ণ কৃপা করবে করি। যাবে গোলক বৃন্দাবনে, যাবে গোলক বৃন্দাবনে, আসবে না এই মায়ার ভুবনে। একবার বাহু তোলে হরি বলে, নাচরে মন তালে তালে। বাহু তোলে কৃষ্ণ বলে, নাচরে মন। বাহু তোলে। মায়েরা বিশেষ করে আমাদেরকে দুটি যন্ত্র দিয়েছেন। এটাকে কি বলা হয়? কোনতাল, করতাল। এটাকে কি বলা হয়? করতাল। করতাল কিভাবে হলো? এ হাতের মধ্যে কর আছে না বাবারা? আঙ্গুলের মধ্যে কি আছে বাবারা? কর আছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি? তাল। তাল। এগুলি হচ্ছে কর, এগুলি হচ্ছে, এটা হচ্ছে কি? তাল। যার কাছে হস্ত আছে তারা আবার একটু হাত তুলবেন। যাদের কাছে হস্ত নাই, হাত তো ওঠার কোনো প্রয়োজন নাই। হাত যখন নাই কিভাবে তুলবেন? হ্যাঁ, হাত যখন আছে কিভাবে তুলবেন? তাহলে একটু করতাল দিয়ে আরতি প্রদান করবেন। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, সদাই মন চলহ বৃন্দাবন। কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মন বৃন্দাবনে। ও কৃষ্ণ বলে আহা! বাহু তুলে, হরি বল! চলরে মন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে, নাচরে মন বৃন্দাবনে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে, রাধে রাধে, শ্রী রাধে, রাধে রাধে, প্রেম দে, রাধে রাধে, শ্যাম দে, রাধে রাধে, মিলা দে। রাধে রাধে, সবাই বলো রাধে রাধে, জোরে বলো, রাধে রাধে, আরো জোরে, রাধে রাধে, জোরে জোরে। রাধে রাধে, বাহু তুলে, রাধে রাধে, বাহু তুলে, রাধে রাধে, নেচে নেচে, রাধে রাধে, নেচে নেচে। রাধে রাধে। একবার কৃষ্ণ বলে হরি বল! বাহু তুলে, হরি বল! চলরে মন। কৃষ্ণ বলে বাহু তোলে, নাচরে মন বৃন্দাবনে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। মহা নাম যজ্ঞ। মহাশব্দের অর্থ কি? এর উপরে আর কিছু নাই। যজ্ঞের মধ্যে হচ্ছে মহা, নাম হচ্ছে কোন নাম? মহামন্ত্র কৃষ্ণ নাম। যজ্ঞ শব্দের অর্থ কি? এই নামের মধ্যে যিনি আত্মাকে আহুতি প্রদান করতে পেরেছেন। অনলের মধ্যে, অনল কি? আমাদের দেহের মধ্যে একটা অনল আছে, জঠরাগ্নি যাকে বলা হয়। এই জঠরাগ্নির মধ্যে যদি আমার মনকে যদি অর্পণ করে, দেহকে যদি অর্পণ করতে পারি, দেহকে যদি আত্মহুতি প্রদান করতে পারি, আমার মনকে যদি আত্মহুতি প্রদান করতে পারি, এটাই হচ্ছে নামযজ্ঞ। জয় নিতাই। তো বাবারা, এই নাম যজ্ঞের মতন আর কোনো অধিবাস
হয় না। কত সুন্দর বিধান দেখেন। অধিবাস শব্দের অর্থ কি? আগে আমাদের এটা জানতে হবে। অধিবাস শব্দের অর্থ হচ্ছে স্থাপন, সংস্থাপন। যেমন আমরা দুর্গার ঘট বসাই, দুর্গার ঘট বসাই কি বলি? ইহাগস্য, ইহাগস্য, ইহাগস্য। তারপর বলি কি? ইহাতিষ্ঠ, ইহাতিষ্ঠ, ইহাতিষ্ঠ। মা তুমি যখন এসেছো ঘটে, এবার আরোহণ করো। তো বলতেছে কি জাগরণ পুঁতির মধ্যে, জাগরণ পুঁতি হয় না কেন? দুর্গা পুজো হয় না? দেবী গঠে খর এইবার আরোহণ, দেবী ঘটে করো এইবার আরোহণ। ওরে জনমে জনমে যেন দুর্গা জাগরণের, দুর্গা জাগরণের এই পুঁতির গোসাও কেউ জানে না। ওরে জনমে জনমে যেন মা দুর্গার শরণ ধন বিশ্বরণ না হো কয়া মারো দেবী অনেক কর আরোহণ। ওরে জনমে জনমে যেন মা দুর্গার শরণ ধন বিশ্বরণ না হো কয়া মারো দেবী ভগবতে কর আরোহণ। এইবার প্রভু কৃপা কর, শ্রীব্যাস অঙ্গনে অবস্থান কর, আসন দিয়া তোমায় নিবেদন। তোমার ঘটে হর আগমন। ওরে জনমে জনমে যেন মা দুর্গার শরণ ধন বিশ্বরণ না হকয়া মারো দেবী তোমার ঘটে হর আগমন। অধিবাস। অধিবাস শব্দের অর্থ হচ্ছে কি? অধীনে বাস। কার অধীনে বাস? ভক্তের অধীনে ভগবানের বাস। কিভাবে ভক্তের অধীনে ভগবানের বাস? শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, অনন্য চিন্তায় অন্তমাম যে জনা পর্যপাসতি তে সান্নিধ্য অভিযুক্ত নাম যুগস্কে মহম বহামহম। অনন্য ভক্তি দিয়ে প্রভুকে যদি আত্মনিবেদন করে, আমরা যদি প্রভুর চরণে যদি একেবারে কৃতাঞ্জলি হয়ে প্রভুকে যদি আহ্বান করতে পারি, আমার প্রভু বৈকুণ্ঠ ধামে কোনো থাকতে পারবে না, অবশ্যই ভক্তের কাছে এসে অবস্থান করবেন। তাই পদকর্তা বলেছেন, ওরে যেই ভক্তে ডাকে মুরে অরণ্যে বসিয়া। ভক্ত ডাকে মুরে হরিবল হরিবল। হর দেব ওরে যে ভক্তে ডাকে মুরে অরণ্যে বসিয়া। ভক্ত ডাকে মুরে হর দেব ওরে থারো খাদ্য যোগায় আমি মস্তকে করিয়া। ওরে তারো যোগাবে মস্তকে রে ভক্ত আমার মাথা পিতা, ভক্ত আমার গুরু। ওরে ভক্ত গৌর হরি বল। মাতা পিতা ভক্ত আমার ভোর। ওরে ভক্ত আমায় নাম রে কাছে বাঞ্ছা খলপ তরু। ভক্ত
ভক্তে ঘন সকল কতর তাই বলতেছে কি আমি ভক্তের ভগবান, আমি ভক্তে শ্রী ভগবান আমি ভক্তের প্রাণ ভগবান, আমি ভক্তে প্রাণ ভগবান ওরে মনে প্রাণে ডাকলে হইও বিষ্কান, আমি ভক্তের হই ভগবান। মনে প্রাণে হরিত আমি ভক্তের জন্ম হরি বল 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 হরি বল। দেখেন বাবারা, পঞ্চতত্ত্ব, দ্বাদশ গোপাল, 64 মহন্ত, স্বরগোস্বামী, অষ্টকবিরাজ, গুরুদেব, রাধা গোবিন্দকে কিভাবে আমন্ত্রণ করা হচ্ছে। একটা আসনের মধ্যে একটা একটা পানের কি দেওয়া হলো, পানের গোছা। এটা আমন্ত্রণ করতে এটা অবশ্যই দিতে হয়। যেমন আমরা মেয়ের জামাতাকে আমন্ত্রণ করি, বিয়াইকে আমন্ত্রণ করি, বিয়াইনকে আমন্ত্রণ করি। এখন তো এলো বিয়াই সাহেব অমুক দিন আপনি আসবেন, ঠিক আছে বিয়াই সাহেব আমি যাব, কিন্তু এই আমন্ত্রণ হয় না। পান সুপারি দিয়ে কি করতে হয়, আমন্ত্রণ করতে হয়। আমরা পান সুপারি দিয়ে প্রভুকে আহ্বান করলাম, নিমন্ত্রণ জানালাম। তো এই মধ্যখানে যিনি আছেন, এর পাশে যিনি আছেন ডানবাগে, উনি হচ্ছে নিত্যানন্দ। ডানবাগে যিনি আছেন নিত্যানন্দ। নিত্যানন্দ শব্দের অর্থ কি, নিত্য যোগ আনন্দ। যার কাছে নাই কোনো নিরানন্দ সে হয় নিত্যানন্দ। তাই পদকর্তা বলেছেন জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ জয় জয়। রোহিণী নন্দন ভোলরাম নেতা নন্দ জয় 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 রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ জয় জয়। রোহিণী নন্দন ভোলরাম নেতা নন্দ জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ জয় জয়। এই রোহিণী নন্দনকে দাপর যুগে যিনি হচ্ছেন রোহিণী, সেই রোহিণী নন্দন এবার বলরাম রূপে এসেছেন। বলরাম রূপে এসে, বলরাম তিনি নিত্যানন্দ রূপে এসে হরিদাসকে সঙ্গে নিয়ে জীবের দ্বারে 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 গিয়া নাম প্রচার করিতে লাগিল। গেল হরিনাম করতেছেন, কৃষ্ণ নাম করতেছেন। আর এদিকে পাপিষ্ঠ দুই দৈশ্য জগায় মাধায়, জগায় মাধায় এসে সরমুখে উপস্থিত হলো। কেরে এই বাজারে কোনো হরিনাম বিখানো যাবে না, এই বাজারে হরিনাম চলবে না, এই বাজারে কৃষ্ণ নাম চলবে না। তোদের এই মরা পুরা নামে আমার মধের দিশা ছুটে যাচ্ছে। তারপর বলতেছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দূর হ, এখানে কোনো কৃষ্ণ নাম বিখাতে পারবি না। তোদের যে কৃষ্ণ নাম শ্রবণে আমাদের মধুর নেশা ছুটে যাচ্ছে। তারপরও দোকান বলতেছে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
হরিব হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে হরিব হরিব হরিব। উপস্থিত সুধী সর্জন, আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি, এই প্রশ্নটার একটু সঠিক জবাব দেবেন। আচ্ছা মায়েরা, প্রত্যেকদিন আপনারা ঘরে প্রসাদ পান? কে কে ঘরে প্রসাদ পান না একটু হাত তোলেন তো দেখি। কে কে ঘরে অন্ন সেবা করেন না হাত তোলেন তো দেখি। সবাই আমরা অন্ন সেবা করি। আচ্ছা মা, আজকে যদি আমরা 10টার জায়গায় 11টার সময় আমরা যদি প্রসাদ পাই, তাহলে আমাদের কোনো সমস্যা হবে? কার কার সমস্যা হবে একটু হাত তোলেন তো দেখি। কার কার খিদে লেগেছে? মহাপ্রভু দোয়াই, আপনারা কেউ নাড়াচাড়া করবেন না, তাইলে জয় রাধে গৌর হরিবল। তাহলে আপনারা কেউ যাবেন না, ঠিক আছে? কে কে যাবেন না হাত তোলেন। জয় রাধে হরিবল হরিবল গৌর হরিবল গৌর হরিবল। তো হরিবল। সাবধান, এই বাজারে মরা পুরা নাম বিকাশতে পারবি না। তারপরে বলতেছে হরে কৃষ্ণ 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 হরে হরে। এই বলে ঠাস করে মেরে দিল কান্নার বাড়ি। কাদার বেড়ে ভারী যখন মেরে দিলেন, ধর 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 করে রক্ত পড়তেছে। তারপরে বলতেছে ওরে মাধাই, মেরেছিস কলসির কানা, দেব না। মারতে হয় আরো মারিস, তাতে কোনো ক্ষতি নাই। বদন বরে একবার হরিবল হরিবল। প্রভু শুনতে পেলেন। প্রভু শোনার পরে তাড়াতাড়ি এসে সুদর্শনকে আহ্বান করলেন। সুদর্শন আসতেছেন। এখন জগাই মাদায়ের মস্তক শিরচ্ছেদ করবেন। এমত অবস্থায় গিয়ে আমার নিত্যানন্দ প্রভুর পায়ে পড়ে বলতেছে, প্রভুরে তুমি তো এই যুগের পাবন অবতার। তুমি মুখে বলেছ এই যুগে তুমি হাতে অস্ত্র নাহা ধরিবে, প্রাণে কারু নাহাব দিবে, মুখে কৃষ্ণ নাম দিয়া কৃষ্ণ প্রেম দিয়া জগতবাসীকে উদ্ধার করবে। এই প্রভু কি করছো? আজকে যদি এই জগাই বাধাই যদি মৃত্যু হয়ে যায়, সুদর্শন চক্র যদি বধ হয়ে যায়, তোমার পতিতে পাবন নাম আর কেউ প্রচার করবে না।
তোমার এই প্রতিতে পাবন নাম আর কেউ উচ্চারিত করবে না প্রভু। এই দুইখানা দেহ আমাকে তুমি ভিক্ষা দাও। ও প্রভু তখন বলতেছে, বারে নিতাই তোর এমন গুণ, আজকে তোকে আমি একটা উপাধি প্রদান করতেছি। ওরে নিতাই দাদা, তোমার নাম হবে আজকে থেকে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রোধ পরমানন্দ ও নিত্যানন্দ রায়। ওরে অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। নগরে বেড়ায়। যারে দেখে তারে করে আপন মনে করি। ওরে তারে দেখে তারে ভোলে অপুর মনে করে। আমার কি নিয়া রাখো বজ গৌর হরি। ওরে আমার নেয়া রাখো বল গৌর ওরে। হেন যব থারদার রথি নাজর মিল। ধতি নগন ওরে হেন তার দারো রথি নাজর মিল। তারে জানো রতি নগন ওরে লোকন বলে সেই পাপি হলো গৌর হরি বল হরি বল। হরি 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 বল হরি বল। হরি বল। উপস্থিত সুধী সর্জন, এবার নিত্যানন্দের ডানভাগে যিনি আছেন, লম্পা লম্পা চুল, ওনার পাকনা পাকনা দাড়ি, উনি হচ্ছেন শ্রী অদ্বৈত। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। জয় 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 মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। জয় 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 ও মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। জয় জয়। উপস্থিত সুধী সর্জন ভক্তিমতী মায়েরা, আমরা সকলে জানি শ্রী অদ্বৈত মহাপ্রভু নাকি দেবাদিদেব মহাদেব। ঠিক আছে না বাবা? আমরা সবাই জানি, অধিবেশ কীর্তন আমরা আস্বাদন করেছি, শ্রী অদ্বৈত নাকি দেবাদিদেব মহাদেব। ঠিক না বাবা? এটা তো যথার্থ কথা, কেমন তাই না? এটা কি মিথ্যা কথা বাবা? হ্যাঁ, এটা কি মিথ্যা কথা? আচ্ছা, এটা কি সত্য কথা? একটু হাত তোলেন তো দেখি, এটা কি সত্য? আর মামা সেই জন্য তোলা কেন? নবুঝ আসলে দেখেন, এই শ্রী অদ্বৈতের মধ্যে দুইটা গুণ, কিন্তু পদে বলতেছে পদকর্তা মহাবিষ্ণু অবতারে
শ্রী অদ্বৈত চন্দ্র। বিষ্ণু বিষ্ণু কয়জন বিষ্ণু আছে? একজন হচ্ছে পালনকর্তা বিষ্ণু, ঠিক না বাবা? একজন হচ্ছে কিরুদক্ষায়ী বিষ্ণু, একজন হচ্ছে গর্ভদক্ষায়ী বিষ্ণু, আরেকজন হচ্ছে কারণদক্ষায়ী বিষ্ণু, আরেকজন হচ্ছে মহা বিষ্ণু, যাকে বলা হয় বিরাট কৃষ্ণ। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণে আপনারা পাবেন। সে মহাবিষ্ণু অংশ, সে মহাবিষ্ণুর অংশ এবং কৈলাস অধিপতি শিব চতুর্দশী আসতেছেন, যেমন ঠিক না বাবা? আদিনাথ, ভোলানাথ, গোরক্ষনাথ, ছায়ানাথ, মিননাথ, কেদারনাথ, লাউনাথ, হ্যাঁ, নীলকণ্ঠ, মৃত্যুঞ্জয়, দাদার বাবা, ঠাকুর দিদির বাবা, বাবার বাবা, স্ত্রীর বাবা, নাতির বাবা, পতির বাবা, 14 গোষ্ঠীর বাবার বাবা। জয় ভোলানাথ কি, জয় লোকনাথ বাবা কি, ত্রিকালজ্ঞ মহাপুরুষ কি। আজকে উৎসবটা কার উপলক্ষে হচ্ছে বাবারা? ত্রিকালজ্ঞ মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর উদ্দেশ্যে। লোকনাথ শব্দের অর্থ কি? লোক শব্দের অর্থ হচ্ছে কি? একটা হচ্ছে নাগলোক, একটা হচ্ছে মানুষ লোক, একটা হচ্ছে দেবলোক, চন্দ্রলোক, হ্যাঁ, সূর্যলোক, এভাবে অনেক লোক আছে। আমরা হচ্ছে নরলোক, এটা হচ্ছে নর। নর শব্দের অর্থ কি? মানুষ। আমরা মানুষের, হ্যাঁ, উনি লোক। আমরা মানুষদেরকে কি করেন উনি? বিপদে আপদে, জলে জঙ্গলে, যথাই বিপদে পড়িবি তখন আমাকে স্মরণ করবি, আমি তোদেরকে কি করব? উদ্ধার করব। এটা কিন্তু যথার্থ কথা। এটা লোকনাথ ব্রহ্মচারী হচ্ছে দেবাদিদেব মহাদেবের স্বয়ং 16 কলার এক কলা। জয় নিতাই গিরিধারী গৌর হরি বল। বল হরি বল, হরি বল। এইবার আমার অদ্বৈত মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন কোথায়? শান্তিপুরে। কোথায় জন্মগ্রহণ করেছেন? শান্তিপুরে। কিন্তু শান্তিপুরে জন্মগ্রহণ করিয়া অদ্বৈতের মনে শান্তি নাই। শান্তিপুরে জন্মগ্রহণ করেছে অদ্বৈত মহাপ্রভু, কিন্তু মনে শান্তি নাই। কেন জানেন? বাইয়ে বাইয়ে হানাহানি, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি, ভাইয়ে ভাইয়ে মারা। প্রভু কি কর্ম করিল? শান্তিপুরে বসিয়া বসিয়া তখন তিনি কান্দিতে লাগিল। আরে এসো প্রভু, তুমি এসো, এসে সকল জীবকে তুমি পরিত্রাণ করো। সমস্ত জীবের ভিতর প্রবেশ করে হানাহানি, হিংসা, অহংকার সমস্ত কিছু তুমি পরিত্যাগ করো। আর এইদিকে আরেকজন মহাপুরুষ আছেন, যার নাম সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা। তিনি একদিন ভগবান শ্রীকৃষ্ণ গোসারণে যখন গেলেন, গোসারণে গিয়ে যখন বংশীর ধ্বনি করলেন, তখন সমস্ত গাবিগুলো ছেড়ে দিয়ে তিনি গোসারণ করতেছেন। এমন সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করতেছেন, ভগবান কি গরু চড়ায়? ভগবানের কি কাঁধে সকাগণ উঠে নেচে বেড়ায়? ভগবান কি কারো এটুকায়? ভগবান এটুকায় নাই। শ্রীধাম খেয়ে, শ্রীধাম খেয়ে তারপর ভগবানকে খাওয়াতেন। কেন? যদি ফলটা যদি বিস্ফল হয়ে থাকে। এই জন্য আমার ভগবান শ্রীকৃষ্ণ যদি কোনো অনিষ্ট হয়, আরে আমার মরণ হোক, আমার ভগবানের যেন কোনো অনিষ্ট না হয় প্রভু, সেই কারণে তোমাকে আমি এই আমার সুমিষ্ট ফল একটু করে খাওয়াচ্ছি, আমার অপরাধ তুমি ক্ষমা করো। রাম ভক্ত সর্বরী, সর্বরীতে আপনারা ইতিহাস পড়েছেন, শুনেছেন। সর্বরী কি করতেন? একটা একটা ফল খেয়ে, হ্যাঁ, কোনটা সুস্বাদু সেটা রাখতেন, কোনটা টক এটা পরিত্যাগ করতেন, একমাত্র রামকে সুমিষ্ট ফল খাওয়ানোর জন্য।
ভক্ত হলে সেরকম ভক্ত হতে হবে। আমরা কেমন ভক্ত? আমরা হচ্ছি হরির নামে ভক্ত, হরির নামে শক্ত। সদাই সর্বক্ষণ মনের বাসনা থাকে কোন সময় খেতে পারবো মক্ত, খাবো আমরা মক্ত, শরীরকে বানাবো ভক্ত। সুধী সর্জন, এই সর্বরই হচ্ছে প্রধান ভক্ত। হনুমান হচ্ছে ভক্ত, হনুমানের মতন আর কোন ভক্ত নেই। যে হনুমান ভক্ত ছিলেন, রাম সীতাকে দর্শন করাইয়েছিলেন লক্ষণকে। তার মতন আর কোন ভক্ত নেই। ভক্ত হচ্ছে এরাই হচ্ছে ভক্ত। ভক্ত হচ্ছে কে? বিদুর, বিদুরের গৃহিণী